আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে অথবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের একদম সামনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া। ৩৬০ আউলিয়া বাংলাদেশে যেমন ঘুমিয়ে আছে, ঠিক তেমনি আমাদের এই মসজিদের পাশেই সামান্য ১ কিলোমিটার দূরে রয়েছেন খান জাহান আলী। এ দেশ হলো অলি আউলিয়াদের দেশ, এ দেশ হলো আলেম ওলামাদের দেশ, এ দেশ হলো হাফিজ হুজুরের দেশ, এ দেশ হলো আল্লামা সাইদি সাহেবের দেশ, এ দেশ হলো মুফতি আমিনের দেশ। অতএব এই দেশটি কখনো নাস্তিকদের আস্তানা হতে পারে না। এ দেশটি কখনো ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী অথবা কোরআন বিরোধীদের কখনো জায়গা হতে পারে না। তার একটি নিদর্শন হলো এই ৬০ গম্বুজ জামি মসজিদ। এই যে ৬০ গম্বুজ মসজিদে দেখতে পাচ্ছেন, এই মসজিদের সাথে রয়েছে হলো অসংখ্য ইতিহাস, অসংখ্য আমাদের অজানা কথা। আমাদের এই ৬০ গম্বুজ মসজিদ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করি না, আমরা কখনো নাস্তিকদের কাছে কখনো মাথা নত করি না। বরং এদেশে নাস্তিক্যবাদ যদি কখনো প্রচার প্রসার ঘটে, তখন তাদের জায়গা বাংলাদেশে হয় না, তাদের জায়গা হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে। তার নিদর্শন বা তার প্রমাণ আমরা পেয়েছি গত ২৪শে আগস্ট। অতএব ফ্যাসিস্টরা যতই চক্রান্ত করুক, চক্রান্ত করে কখনো আমাদের এই ইসলামকে ধ্বংস করতে পারবে না। আমি শেষ করতে চাই মুহিব খানের একটি কথা দিয়ে। এই বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, কিন্তু কখনো ইসলাম বদলাবে না। ইসলাম আছে এবং ইসলাম থাকবে। সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আমি আব্দুল্লাহ আল মামুন।